হঠাৎ করে এরকম খবর পাবো আমরা কোনোদিনও ভাবতে পারিনি। এক নিমেষের মধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল। কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে এরকম খবরটা আসবে। তো আজকে আমার সেরকম বলার মতন কিছুই নেই, বা আমি হয়তো বা সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারবো কি পারবো না জানি না। তবে আমার কর্তব্য, যেহেতু আমি ব্লগিং করি বা আমার একটা ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তো আমি ভেবেছি যে কিছুটা হলে শেয়ার করা উচিত তোমাদের সাথে। তো তার জন্যই কিন্তু দেখো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, না হলে আমার কোনো রকম ইচ্ছে ছিল না ভিডিও স্টার্ট করার। তো দেখো কাল তো তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগে যে আমার বাবার বাড়িতে কালী পূজা, তোমাদের দাদাভাই আসবে বাড়ি। তারপরে ও আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা কিন্তু বাবার বাড়ি যাব কালী পূজার উদ্দেশ্যে, তোমরা সবাই জানো। তো আর আমি তো উপাস আছি, সেটাও হয়তো তোমরা সবাই জানো, আগের ব্লগে সব কিছুই শুনেছো। তো এখন কিন্তু বিকেল বাজে 4টা 4:30টার মতন। তো হ্যাঁ, অবশ্যই আমরা বাবার বাড়িতেই যাচ্ছি, কিন্তু যাওয়ার কথা ছিল যেভাবে, যাচ্ছি এখন অন্যভাবে। হয়তো তোমরা বুঝতেই পেরেছো কীভাবে আর কি কথাগুলো বলতে চাচ্ছি আমি বা বোঝাতে চাচ্ছি। তো অনেক হাসি মজা নিয়ে, মানে অনেক আনন্দে বাবার বাড়ি, একটা বর 4 মাস পরে আসছে, বরের সাথে বাবার বাড়ি যাবো, একটা অন্যরকমই ফিলিংস, তাই না বলো? তো সেইটা থেকে এখন হচ্ছে অনেক কষ্টে দুঃখে বাবার বাড়ি যাচ্ছি। মানে এরকমটা প্রথমবার আমার বিয়ের পর, প্রথমবার যে এরকম সিচুয়েশানে আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি আর কি। তো এটা একটা মেয়ের কাছে সব থেকে মানে খারাপ একটা সময় বা খারাপ একটা দিন। তো আমার কাকু, তোমরা জানোই যে বিগত 2 মাস থেকে অসুস্থ ছিল, তার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস করানো হতো গলা থেকে, তারপরে হাতের চ্যানেল লাগানো হয়েছে, তো সেখান থেকে ডায়ালিসিস হয়েছে। তো আমরা ভেবেছি যে কাকু হয়তো বা সেই ডায়ালিসিস করে 4-5 বছর বা 3 বছর অনেকে দেখি থাকে, হ্যাঁ। তো আমরা ভেবেছি হয়তো বা চেষ্টা করি আর কি, আর চেষ্টাতে কোনো আর কি যেটুকু আর কি সামর্থ্য মতো আর কি আমার কাকিমা বা সবাই আর কি তা চিকিৎসা করব। তো সেরকমই আর কি ভেবেছিলাম, কিন্তু 2 মাসের মধ্যে যে এরকমটা হবে, জাস্ট 2 মাসের মধ্যে এরকমটা হবে, সত্যি কেউ কোনোদিনও আশা করতে পারিনি। তো কাকু কিন্তু সেই আমি বাড়ি যেদিন আসছি সেদিন রাত্রি কিন্তু 12টার দিকে কাকুর মানে শ্বাসকষ্ট উঠছিল প্রচণ্ড, তো হসপিটালে কিন্তু অ্যাডমিশন করেছে, সেই 2.5 দিন আর কি হসপিটালে ছিল। আর আজকে আমাদের বাড়িতে কালী পূজা, মনসা পূজা, শিব পূজা, মানে মনসা শিবের হোম আর কালী পূজা। তো কি হলো না হলো, তো চলো বাড়ি যাই আগে, তারপর তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বের করলো, তো দেখো তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কি হয়েছে না হয়েছে। আমি কোনো রকম ভিডিও করার অবস্থায় ছিলাম না, আমার বোন আর কি যেটুকু ভিডিও করেছে, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যে কাকু আর আমাদের মাঝে নেই আজকে আর কি। দুপুর 2টা নাগাদ, 2টা-2:30 নাগাদ বলতে তোমাদের দাদাভাই 1:30টার পরে এসেছিল, তো আমাদের খবর আসে এরকম 3টা নাগাদ আমাদের খবর আসে। তোমাদের দাদাভাই যখন আর কি খেতে বসেছে আর কি, 2 গাছ নিয়েছে, তখনই কিন্তু খবরটা এসেছে। তারপরে আমার মা বলল যে এখনও হসপিটালেই আছে, যেহেতু হসপিটালেই আর কি হয়েছে, তো 3 ঘন্টা না হলে ছাড়ে না। তারপরে এই যে দেখো সন্ধ্যার দিকে আর কি এই যে আসছে, তারপরে এই যে নিয়ে গেল কাকুকে। সত্যি কথা বলতে এই কষ্টটা মানে কি বলবো। আর ওইটাই কিন্তু আমাদের পুরানা বাড়ি, আর আমরা কিন্তু এই পাশের বাড়িটাতে আমরা নতুন বাড়ি করছি, আমরা 9 অবধি ওই বাড়িটাতেই ছিলাম আমরা। তো কালী পূজা ছিল, মনসা শিবের হোম ছিল, সব কিছু একদম ভোগের সব লুচি সুজি মিষ্টান্ন যা যাবতীয় সব কিছু করা হয়েছিল। ব্রাহ্মণ আসছিল নাকি, ঢাক আসছে, তারপর প্যান্ডেল সব করা হয়েছে। তো এমন টাইমে খবর আসে, তারপরে কি আর সব যে ভোগের প্রসাদ ছিল সেগুলো আমার একটা পিসি আর কি রান্না করেছে অন্য আর কি, তো তারাই সব কিছু নিয়ে গেছে ওইদিকে, সবাই
নিয়েছে, কারণ এত জিনিস নষ্ট করা। তারপরে বাঁধাকপি সেদ্ধ করেছে, পনির কেটেছে, তারপরে সব মানে পনির যে রান্না করবে সেই মশলাপাতি সব, মানে কি বলবো, আর বলার মতন আর ভাষা নেই। তো এরকম অবস্থা আজকে হয়েছে। এইদিকে পূজা, দেখো পূজাটা মানে ঠিক হয়েছে প্রায় 15 দিন আগে, যে এই ডেটে পূজা হবে। কাকু তখনও অবধি ভালো ছিল। কাকু 5 দিনের মধ্যেই কাকুর মানে 5টা দিন কাকু জাস্ট নিজে হাঁটতে পারেনি আর কি। 2 দিন বাড়িতে আর কি হাঁটতে পারেনি, আর তো প্রায় 2.5 দিন আর কি হসপিটালেই ছিল। তো এটার মধ্যে এমন কিছু মানে সবাই আর কি ভাবতে পারেনি। তো যাই হোক, কাকু সিরিয়াস ছিল যে হবে, এরকমটা হবে আমরা সবাই জানি, কিন্তু মানে আজকেই হবে বা এরকমটা আমরা ভাবিনি কোনো দিনও আর কি। আর তারপরে দেখো, তারপরে তো নিয়ে সবাই, তোমাদের দাদাভাইও কিন্তু গেছে, আমার ভাই সবাই আর কি। আমাদের তো জানোই বাবার বাড়িতে অনেক ভাগী গোষ্ঠী আর কি, সবাই গেছে। আর এইদিকে আমার মায়েরা সারাদিন উপাস ছিল, পিসিরা এসেছে আমার পূজার জন্য, কিন্তু সব আত্মীয় স্বজন এসেছে। হ্যাঁ, তো তারা তো সকাল থেকে উপাস, আর একটা এমনিতে উপাস থাকা, আর হচ্ছে তারপরে কান্নাকাটির পর একটা টেনশনে একটা উপাস থাকা, দিনরাত তফাৎ। তো দেখো আমি এখন কি করি বলো, এদের মানে সবাই একটা করে বিছানার মধ্যে শটাং হয়ে আছে, কেউ কান্না করছে, কারো জ্বর আসছে, কারো মাথা ঘুরছে, এরকম একটা অবস্থা। তো এখন কিন্তু প্রায় 9টার মতন বাজে, আর কাকুকে কিন্তু 6টার দিকে নিয়ে গেছে সবাই আর কি। তো এখন 9টার মতন বাজে। তো আমি বোনকে বললাম চল রুটি সবজি করি, আসুক সবাই, বাড়িতে আছে বাবা, পিসি টিসিরা সবাই আছে, না বাবাও গেছে, বাবা সবার আগে আসছিল আর কি। তো সবাই আছে, বাচ্চা কাচ্চাগুলো মুখ ঠুক শুকিয়ে গেছে। তো আর ওই বাড়িতে আর কি দুপুরেরও কিন্তু ডাল ভাত সবজি সব রান্না হয়েছে, কেউ খেতে পারেনি, কেউ না, সব ফেলাই দিছে। তারপরে এই যে দেখো, এখানে হচ্ছে আমি 1 গামলা রুটি করব, কারণ আমার পিসারাও আসছে, সবাই আসছে আর কি। তো তার জন্যই বেশি করে সবজি আর কি, রুটি এই যে করছি। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে কল্পনা করার মতন না যে এরকম একটা আজকের পরিস্থিতিটা। হ্যাঁ, আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যে আজকে আসলো, আজকে এরকমটা মানে ভাবতে পারিনি। আমরা ভাবছিলাম, কাকু তো জানি, কাকু তো খুব সিরিয়াস জানি, আমি কি তোমাদের দাদাভাই আসলো, আজকে কালী পুজো থাক, কালকে তোমাদের দাদাভাইকে নিয়ে কাকুকে দেখতে যাব আর কি। তো এটাই ভাবনা চিন্তা ছিল। আর আমার কাকু তো ছোট কাকু, সবার কিন্তু ছোট, সবার বলতে আমার বাবারা 8 ভাই বোন, তার মধ্যে আমার 4টা ভাই 4টা বোন, আর হচ্ছে 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই। তো আমার বাবারা আর কি বড় 3জন আছে, কাকুই আর কি সবার ছোট। তো সেই কাকুই চলে গেল, আমার বাবা কাকারাও মানে প্রচণ্ড ভেঙে পড়েছে, তোমরা ভাবতে পারবে না। একজনের করে আমার বাবা রিটায়ার হয়েছে, আমার বড় কাকু রিটায়ার হয়েছে, আমার ছোট কাকু ধরো রিটায়ার হবে আর হয়তো 1-1.5 বছর 2 বছর আছে। আর আমার মাও প্রচণ্ড ভেঙে পড়েছে, কারণ দেখো ছোট যা সবারই। তো আমার কাকিমার তো বোঝোই এখন কেমন, সে তার বেশভূষা কেমন পরিধান করবে বা কি হবে। তো আমার মাও মানে সহ্য করতে পারতেছে না সামনে এগুলো দেখে। তো কাকুর ছোট্ট একটা ছেলে আছে, তো সেই ছেলেটা ধরো চোখের সামনে সবসময় থাকবে বাবা হারা আর কি। আর আমার মা দেখো, আমার তো মাসি তো চলে গেছে সেই 2 বোনকে নিয়ে, মাসি মেশো তো দুজনই নেই, সেই বোনকে নিয়ে, সেই বোনদের নিয়ে, বোনদের মুখের দিকে তাকানো যায় না, মাঝে মাঝে কষ্ট লাগে। তাদের মা বাবা নেই, তারা আমরা যতই ভালোবাসি দেখি না কেন, তবু একটা আর কি থাকে না। তো সেই কষ্টটা আমার মার তো বোঝোই, তিলে তিলে যে কষ্টটা আর কি পাচ্ছে। তো আবার আর কি দেখবে তার দেওর নেই, তার হচ্ছে যা আছে তার ছেলে। হ্যাঁ, তো কিভাবে ঘোরাঘুরি করবে বা কিভাবে কি হবে, তো মানে প্রচণ্ড আর কি ভেঙে পড়েছে। দেখো বাবা কিন্তু আসছে আর কি আগেই, তো বাবা বলছে যে আমাকে রুটি সবজি দাও, আমি খেয়ে কিন্তু মানে শুবে আর কি। বাবাও প্রচণ্ড ক্লান্ত। আর এইদিকে দেখো বোন রুটি করছিল, আর আমি এখানে রুটি বেলে দিচ্ছি, কারণ আমি না বড় বড় করে রুটি করছি, কারণ ওই ছোটো ছোটো রুটি কখন হবে না হবে, আমারও মানে শরীরটা ভালো যাচ্ছিল না বলে। তো আর এখানে দেখো আমার বাবা সবার বড়। হ্যাঁ, তো বাবা না মানে গান করছে, মনে মনে গান করছে, মনের দুঃখে যন্ত্রণায় আর কি। তো আর তারপরে এমনিতে হাসির কথা বলছে আর কি। তো সেটা দেখে আমি বাবার সাথে কথা বলছি, আর বাবার সাথে ওই ওরকম আর কি হাসি দিচ্ছি আর কি। মন থেকে তো হাসি না, মানে কি বলবো আর উপরের আর কি। তারপরে দেখো এখন প্রায় বাজে 11টার মতন, এখনও কাজ হয়নি, মানে শ্মশানের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আমার তো এক পিসির তো জ্বরই এসে গেছে, শুয়ে আছে। তারপর বোন ঘুমাইছে, তারপর ছোটো পিসি এখানে মশারি করে দিচ্ছে। তো আমরা এখানে এমনভাবেই বসে সবাই আছি আর কি। আর তোমাদের দাদাভাইকে কল করছি যে কখন হবে। আর এই যে সবাই ফোন করছে এখান ওখান থেকে, হ্যাঁ, যারা আসতে পারেনি তারা বারবার ফোন করছে।
তো এরকমই হচ্ছে। আর ওই বাড়িতে যাওয়া হয়নি, ওই বাড়িতে বলতে আমার কাকুর বাড়িটাই কিন্তু পুরানা বাড়ি, যে কাকুর ঘরটাতে যেটা থাকে ওটাই আমাদের পুরানো ঘর ছিল কাঁচা, তারপরে কাকুই ওখানে আর কি সেটাকে হাফ ওয়াল করে নিয়েছে। হ্যাঁ, তো 9 অবধি আমরা ওই বাড়িতে ছিলাম। তো এখন দেখো সেই 11:30 মতন বাজে। তো এখন এই যে টোটোতে করে ভাইকে নিয়ে আসা হলো, খুবই ছোট আমার ভাই, 8-এ পড়ে। আমার কাকিমারও খুব বয়স কম, আমার কাকুর তো মানে কাকু কাকিমার প্রায় হাফ বয়স। হ্যাঁ, আমার কাকু কিন্তু বয়স করে বিয়ে করেছে। তো কাকুর ধরো যে বয়স ছিল, বাচ্চা কাচ্চা আরও বড় হওয়া উচিত ছিল যদি ঠিক টাইমে বিয়ে করতো আর কি। তো দেখো এই যে আমার কাকিমা, এই যে কাকিমা নিজেকে শক্ত মানে অনেকটাই শক্ত করে নিয়েছে। হ্যাঁ, কারণ আমার কাকুর যে অবস্থা ছিল, আমার কাকিমা জানে যে যাই হোক আর কি টিকবে না বা বাঁচবে না। তো কাকিমা তার মনকে অনেকটাই শক্ত করে নিয়েছে। তো এখানে দেখো এই যে তারপরে আসার পরে দেখো ভাই হাসছে, মানে বাচ্চা মানুষ এরকমই হয়, কিছুই বোঝে না, মানে কিছুই, তার যে কি হলো, তার মাথার উপর থেকে যে ছাদটাই চলে গেল, সে কিন্তু বুঝতে পারছে না আর কি। সে ভাবছে এগুলো আবার কি হচ্ছে, তাই না? তো দেখো, তো যাই হোক, এখানে ওই যে এখন কাকুকে আর কি বাড়াবে, তারপরে হচ্ছে খাবে আর কি, আটা খাবে। আর ছোটো ভাই না, ভাইকে বলেছি কালকে থেকে আর কি 1 সেদ্ধ ভাত দিতে, কারণ বাচ্চা মানুষ তো এমনিতেই কিছু খেতে পারে না। তো ওই 1 সেদ্ধ ভাতটাও যদি না খায় তাহলে কীভাবে চলবে, তাই যে বলো? তো দেখো আমরা কিন্তু প্রায় 12টার সময় বাড়ি চলে এসেছি। আর এই যে ভিডিওটা দিতে না এতটা আমার কান্না বাড়াচ্ছে কি বলবো। আর আমি জানি যে অবশ্যই ভালো খারাপ নিয়েই দিন বা জীবন। হ্যাঁ, তো আজকে এরকম আছে, 2 দিন পরে হয়তো সবই ঠিক হয়ে যাবে, স্বাভাবিক আর কি হবেই। হ্যাঁ, কারণ বাস্তবটা নিয়ে সবাইকে চলতে হয়। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে জন্য বাড়ি আসলাম, নাহলে তো আমি হয়তো ওই বাড়িতেই থাকতাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের আপডেট দিলাম। এখন পরের দিন থেকে আমার যেমন ভিডিও দেই আর কি, তোমাদের দাদাভাই আসছে সেই রকমই ভিডিও দিব। আর শ্রাদ্ধতে অবশ্যই যাব না, কি করব মানে কি করব ডেইলি দিনে আর কি কী করবো না করব, তো সব কিছুই জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো, ফলো করে দিও। টাটা সবাইকে।